হঠাৎ করে পিঠে খেতে ইচ্ছে হয়েছে আর হাতে বেশি সময় নেই, কোনো সমস্যা নেই। খুব অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের এই ভাপা রোল পিঠে, যা দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়ে অনেক গুণ বেশি সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এরকমই ভাপা রোল পিঠের রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে, তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলের নতুন বন্ধু হলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। প্রথমেই পিঠের পুরটা তৈরি করে নেব। এজন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কোরানো নারকেল। আপনারা কতটা পিঠে করবেন সেই পরিমাণ বুঝে কোরানো নারকেলটা নিয়ে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় পরিমাণ মতো। আপনারা চাইলে এই পুরটা খেজুরের গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারেন, তবে এখন শীতের সময় খেজুরের গুড় দিলে খেতে বেশি ভালো লাগবে। গুড় নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গুড় গলে বেশ খানিকটা জল বেরিয়েছে, জলটা শুকিয়ে নিয়েছি। এভাবে একটা আঠালো পুর তৈরি করে নেব। পুরটা রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। পিঠের ডোটা তৈরি করার জন্য এখানে 2 কাপ জল গরম করতে বসিয়েছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য 1/4 চা চামচ মতো লবণ জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি এই 1 টেবিল চামচ সাদা তেল, তবে আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এবার জলটা ফুটে আসার জন্য ওয়েট করছি। জল ফুটে উঠেছে, এইবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়ো। আমি এই 1.5 কাপ চালের গুঁড়োর জন্য এখানে 2 কাপ জল দিয়েছি। এই মেজারমেন্টটা অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে ডোটা একদম পারফেক্ট হবে। প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেম হাইতে রেখেই চালের গুঁড়ো জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জল অনেকটাই শুকিয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম লোতে দিয়ে এই চালের গুঁড়ো আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেম হাইতে রাখা যাবে না, তাহলে কি হবে, এই চালের গুঁড়ো তলা থেকে পোড়া লেগে যেতে পারে, তাহলে এর টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। চালের গুঁড়ো জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এইবার গ্যাসটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পর চালের এই ডোটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। দেখুন এটা কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, ধোয়া বেরোচ্ছে, তবে হাতে সহ্য করা যায় অতটাই ঠান্ডা হয়েছে। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই ডোটা ভালোভাবে মাখা যাবে না, তাই উষ্ণ গরম থাকা অবস্থাতে এই ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তবে যদি দেখেন আপনাদের হাতে খুব গরম লাগছে, সেক্ষেত্রে হাতটা একটু জলে ভিজিয়ে এই ডোটাকে তৈরি করে নেবেন। ডোটা প্রথম অবস্থায় মাখার সময় হাতে এভাবে লেগে যেতে পারে, তবে যদি জলের পরিমাপটা ঠিক থাকে তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আর হাতে লেগে যাবে না। তবে আপনাদের যদি হাতে খুব লেগে যায় সেক্ষেত্রে আপনারা হাতে সামান্য সাদা তেল লাগিয়ে নিতে পারেন। এই যে ডোটাকে এইভাবে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ডোটা যত ভালোভাবে মাখা হবে পিঠেগুলো কিন্তু তত ভালো হবে। ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, দেখুন এখন কিন্তু হাতে আর লেগে যাচ্ছে না। ডোটা ভালোভাবে মেখে নিলে পিঠেগুলো রোল করার সময় একটাও ফেটে যাবে না, আর পিঠে বাসি হয়ে গেলেও থাকবে একদম নরম তুলতুলে। এইবার এখান থেকে দুটো এভাবে বড় আকারের লেচি আমি কেটে নিচ্ছি। এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, প্রথমে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি। এবার বেলার সুবিধার জন্য এর উপর দিয়ে দিচ্ছি খুব সামান্য চালের গুঁড়ো, খুব বেশি চালের গুঁড়ো ব্যবহার করবেন না। এবার এখান থেকে একটা বড় আকারের রুটি বেলে নেব। রুটিটা খুব বেশি মোটা বা পাতলা করব না। এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম করে রুটিটা বেলে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে চারপাশের অসমান অংশগুলোকে কেটে নিচ্ছি। এভাবে চারিদিক থেকে আমি এগুলোকে কেটে নিয়েছি। এগুলোকেও ফেলে দেবো না, এগুলো দিয়ে বেলে আবার রুটি তৈরি করে নেব। আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এখানে অবশ্যই পুরটা ঠান্ডা করে তবেই ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নারকেলের পুর। নারকেলের পুরটা একটু বেশি করেই দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। নারকেলের পুরটা ভালোভাবে চারিদিকে একটু দিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা অংশে নারকেলের পুর থাকে। এইবার এইটাকে ভালোভাবে এভাবে রোল করে নিচ্ছি। এই যে আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে রোল করছি। একটু চেপে চেপে রোলটা করে নেবেন।
খুব সহজেই কিন্তু এই রোলটা তৈরি করা হয়ে যাবে, করতে কোনো অসুবিধা হবে না। এবং শেষের দিকের যে অংশটা, এই যে এটাকেও কিন্তু হাত দিলে এটা আটকে যাবে। যদি দেখেন যে আটকাচ্ছে না, সেক্ষেত্রে সামান্য জল দিয়েও মুখটাকে আটকে নিতে পারেন। দেখুন খুব ভালোভাবে রোলটা আমি তৈরি করে নিয়েছি। পিঠের ডোটাকে যদি খুব ভালোভাবে মাখা হয় আর সমস্ত কিছুর মেজারমেন্ট যদি ঠিকঠাক করে নেওয়া হয়, তাহলে কিন্তু এই রোল তৈরি করার সময় একটা পিঠেও ফেটে যাবে না। এভাবে আমি রোলটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি। এভাবে আমি রোলটাকে তৈরি করে নিলাম। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা রোল তৈরি করে দেখাচ্ছি। এভাবে আমি রোলগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাপে দেব। রোলগুলো ভাপে দেওয়ার জন্য আমি গ্যাসে একটা পাত্রে জল গরম করতে বসিয়েছি, আর এর ওপরে দিয়ে দিয়েছি এরকম একটা ছিদ্রযুক্ত থালা। এবার এই থালার গায়ে আমি সামান্য সাদা তেল ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি, যাতে রোলগুলো থালার গায়ে আটকে না যায়। খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এবার তৈরি করে রাখা রোলগুলোকে এভাবে বসিয়ে দিচ্ছি। রোলগুলোর মাঝে একটু ফাঁকা রাখতে হবে, যাতে একটা রোল একটার সাথে আটকে না যায়। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট ভাপ দিয়ে নিতে হবে। তাহলেই আমাদের ভাপার রোল পিঠে তৈরি হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন রোলগুলো কতটা ফুলে উঠেছে, আর হাত দিলে কিন্তু হাতেও আটকে যাচ্ছে না। তার মানে আমাদের ভাপার রোল পিঠে একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে পিঠেগুলোকে নামিয়ে নেব। পিঠেগুলো কিন্তু এখনও বেশ গরম আছে। এই গরম অবস্থায় এগুলোকে কাটা যাবে না, তাহলে ভেঙে যাবে। পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে পছন্দ মতো কেটে নিতে হবে। পিঠেগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা চাকুর সাহায্যে পিঠেগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আকারে পিঠেগুলো কেটে নিতে পারেন। আমি এভাবে এই পিঠেগুলোকে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে পিঠেগুলো কাটা হয়ে যাচ্ছে। পিঠেগুলো ঠান্ডা হয়ে গেলে কাটতে কিন্তু কোনো অসুবিধাই হবে না। তবে কখনোই ভুল করে গরম অবস্থায় কাটতে যাবেন না, তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে। ভাপা রোল পিঠে পরিবেশনের জন্য একদম তৈরি। এই ভাপা রোল পিঠে গরম গরম খেতে দারুণ লাগে, ঠান্ডা খেতেও মন্দ লাগে না। আমি আপনাদের একটা পিঠে খুব কাছ থেকে নিয়ে দেখাচ্ছি। দেখুন একদম পুড়ে ঠাসা, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই পিঠে একটা খেলে কারো মন ভরবে না, সকলেই বারবার খেতে চাইবে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাই দেরি না করে আজই বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের ভাপা রোল পিঠে। ধন্যবাদ।